শালা শয়তান জানোয়ার লোক একটা, প্রতিদিন কোথায় চলে যায় আর সব কাজ আমায় একা একা করতে হয়। আজ আসুক, দাঁড়া দেখাবো মজা। কি হলো, এত দেরি যে? কোথায় গিয়েছিল এতক্ষণ? ঝুমা বৌদির বাড়ি গিয়েছিলাম, বৌদি লাগাতে পারছিল না, তাই আমাকে ডাকলো, আমি লাগিয়ে এলাম। শালা ছোট লোক, তোর এত বড় সাহস! অসভ্য নোংরা ছোট লোক, তুই জীবনে শোধরাবি না। মেরে ফেলবো, মেরে ফেলবো, আমি কোনো কথা শুনবো না। আজকে আমার কথাটা শোনো বলছি, একটু শোনো। কি শুনবো? হ্যাঁ কি শুনবো? তুই বাইরে নোংরামি করে এসে ঘরে আবার কথা বলছিস? আর আমার পুরো কথাটা তো শুনবে, আমি কোনো নোংরামি করিনি। কি বলবি বল? আরে ঝুমা বৌদি গ্যাসের রেগুলেটর লাগাতে পারছিল না, তাই আমাকে ডাকলো, আমি লাগিয়ে দিয়ে এলাম। শালি, তুই না জেনে শুনে তোর স্বামীকে সন্দেহ করেছিস, আর তোর এত বড় সাহস, তুই তোর স্বামীর গায়ে হাত তুলেছিস। তোর একদিন কি আমার একদিন, হ্যাঁ আসবি, আসলে স্বামীকে সন্দেহ করে গায়ে হাত তুলবি? মারা বালের জীবন, এত বয়স হয়ে গেল একটা মালও পটাতে পারলাম না, সবাই জোড়া জোড়া ঘুরছে। কি মাথা, জীবনটা কি মারা সিঙ্গেলি কেটে যাবে নাকি কে জানে। না, একটু রিলস দেখে ঘরে গিয়ে। A few moments later. কে আবার রিলস বানালো? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? পাশের বাড়ির সুন্দরী বৌদিকে পটানোর এক মুহূর্ত আপনার পা আর হাতের দুইটা আঙুলের সেই চুল আর নখ একটি কাগজের মধ্যে রেখে পুড়িয়ে ছাই তৈরি করে সেই ছাইটি সাদা কাগজের মধ্যে পুড়িয়ে করে ওই বৌদির বাড়িতে ওরে শালা, এইভাবে কি বৌদি পাঠানো যায়? আমি তাহলে কালকে চেষ্টা করব আমাদের পাশের বাড়ি সেই কাজল বৌদিকে। কি মাথা যন্ত্রণা করছে, আমার স্বামী আমাকে একটু দেখে না, যদি বলি একটু মাথাটা টিপে দাও, আমার গলাটাই টিপে দেবে। কেউ নাই আমার, আমায় একাই থাকতে হবে, কেউ নাই। বৌদি, ও বৌদি, বৌদি কে ডাকছে? ও পল্টু ঠাকুরপো, এসো। হ্যাঁ বৌদি, আমি। বৌদি ভালো আছো? আর ভালো, এসো বসো। তা হঠাৎ কি মনে করে এলে পল্টু ঠাকুরপো? আসলে অনেকদিন তোমার কোনো খবর নেওয়া হয়নি তো, তাই ভাবলাম আমার সুন্দরী বৌদিটার একটু খবর নিয়ে আসি। ইস, কি যে বলো তুমি, কি লাগছে। কি হয়েছে বৌদি? আর বলো না পল্টু ঠাকুরপো, খুব মাথা ব্যথা করছে। টিপে দেবো বৌদি? মানে? না মানে তোমার মাথা একটু টিপে দেবো বৌদি? হ্যাঁ দাও। हे भगवान तेरी लीला अपरंपार है। খুব যন্ত্রণা করছে, বলো বৌদি। বৌদি, তোমার নখগুলো তো খুব সুন্দর। সুন্দর বৌদিকে পটানোর গুপ্ত আপনি পা আর হাতে কুড়িটা আঙুলের ছেড়ে আর মাথায় কিছু নখটা সালা মিস হয়ে গেল, চুলটা একবার চেষ্টা করে দেখি। বৌদি, তোমার চুলগুলো না কি সুন্দর, সুন্দর সিল্কি চুল তুমি কি করে বানিয়েছো বলো তো? তাই? হ্যাঁ। এই ঠাকুরপো, তুমি এখন চলে যাও, তোমার দাদা আসার সময় হয়ে গেছে, তুমি আবার পরে এসো। যাও যাও যাও, এখন যাও। সালা নখ চুল দুটি মিস হয়ে গেল, কিন্তু আমার একটা প্রতিজ্ঞা, বৌদি চুল নখ আমার চাই। বৌদি, তোমাকে আমি যে করে পটিয়ে ছাড়বো। Day 3. এই তো কাজল বৌদি ঘুমাচ্ছে, আজকে তোমার নখ আর চুল আমি নেবই বৌদি। আরে বৌদি নখগুলো ছোট ছোট লাগছে কেন? ও ঠিক আছে। বৌদি, কাল থেকে তুমি আমার। Day 4. लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे?
সব কাজ সারা, এবার বৌদির মন্ত্র জপ করি, বৌদি আমার কাছে চলে আসবে। ওম প্রিয়ঙ্গদায় কাজল বৌদি সোহা। বৌদি তুমি এসো বৌদি। পল্টু 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 তুমি কোথায় পল্টু? আমি আসছি পল্টু। পল্টু তুমি কোথায়? পল্টু তুমি শুধু আমার পল্টু তুমি শুধু আমার পল্টু। পল্টু তুমি শুধু আমার। দাদা তুমি? পল্টু তুমি শুধু আমার পল্টু। না পল্টু তুমি আমার বলছো, তুমি শুধু আমার পল্টু। পল্টু কি করছো তুমি দাদা? দাদা এ কি, তার মানে কি আমি ভুল করে কাজল বৌদির বলে দাদার নৌকা চুল কেটে নিয়ে চলে এসেছি?